শরীয়তপুরের পদ্মা তীরে শতবর্ষীয় ওয়াবদা হাট। আশেপাশের অন্তত 50টি গ্রামের মানুষের হাক ডাকে ভোর থেকেই জমে ওঠে হাট। মেলে পশু পাখি থেকে শুরু করে মৌসুমি নানা ফলমূল। এই হাটকে ঘিরে বছরে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য হয়। এ নিয়ে আরো জানাতে পদ্মাপাড়ের ওয়াবদা হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে কি কি পণ্য পাওয়া যায় আর প্রতি হাটে কি কি পরিমাণ কেনাবেচা হয়, কি তথ্য আছে আপনার কাছে, কি দেখছেন ঘুরে? অনেক, যেহেতু এটি একটি গ্রামীণ হাট, এখানকার যে গ্রামীণ মানুষের গৃহস্থ যে পণ্যগুলো, কৃষি পণ্যগুলো এবং তাদের গৃহপালিত যে হাঁস মুরগি আছে সেগুলি এবং তাদের বাড়িতে যে সকল ফলমূল হচ্ছে সেই ফলমূল সব নিয়েই কিন্তু হাটে সকাল থেকে হাজির হচ্ছেন এমনটা আমরা দেখছি। এখানে দেখছি যে ধুন্দল, রেখা, ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক এবং ডাঁটা শাক বেশ উঠেছে সকাল থেকেই, সেগুলি বিক্রি হচ্ছে এবং গৃহস্থ যে কচু এখানে উৎপাদন করেছিলেন সেগুলো নিয়ে এসেছে। ফলমূলের মধ্যে যদি বলি তো এখন মৌসুমী ফল হিসেবে কাঁঠাল, আম, এই ফলগুলি কিন্তু বেশি উঠেছে। এছাড়াও কিন্তু কলাও এখানে রয়েছে আমরা দেখছি। এছাড়া মাছের কথা যদি বলি, বেশিরভাগ মাছই কিন্তু নদীর মাছ, কিছু পুকুরের মাছও রয়েছে। তো নদীর মাছের মধ্যে রিঠা মাছ, তপসী মাছ, এগুলি কিন্তু বিক্রি হচ্ছে। আমি সকাল থেকে ঘুরে ঘুরে দেখছি। মূলত পদ্মার তীরে এই হাটটি 100 বছরেরও অধিক সময় আগে এটি গড়ে উঠেছিল এবং সেই হাট কিন্তু বেশ কয়েকবার নদী ভাঙনে ভেঙে গিয়েছিল। দীর্ঘ 25 বছর কিন্তু এই হাটটি বন্ধ ছিল অনেকটা বলা যায়। এরপর এই পদ্মা তীরে যে 1.5 বছর আগে একটি প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা হয়েছে, এই বাঁধকে ঘিরে পরবর্তীতেই কিন্তু আবারও সেই হাটটি ধীরে ধীরে জমে ওঠে এবং এখন কিন্তু বেশ জমজমাট। এখানে 10 থেকে 20টি কিন্তু স্থায়ী দোকানও রয়েছে। এছাড়া বাকি দোকানগুলো কিন্তু এই রবি, শনি এবং মঙ্গল এই 2 দিনে হাট বসে এবং প্রতি হাটে যেটা বলছেন যে মূলত লাখো টাকার উপরে কেনা বেচা হয়। এখন মৌসুম হচ্ছে মরিচের এবং সেই শুকনো মরিচ কিন্তু বেশ এখানে উঠেছে এবং সেগুলো কিন্তু আমি দেখেছি যে 200 টাকা থেকে 235 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে নদী তীরেই ইঞ্জিন চালিত নৌকায় করে বিভিন্ন চর থেকে পণ্যগুলো নিয়ে আসছেন বিক্রেতারা। পাশাপাশি এখানে দেখছি যে বাঁশও রয়েছে, নদীর তীরে বাঁশ বিক্রি করছেন। সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে এই গ্রামীণ একটি হাটে ক্রেতা বিক্রেতার বেশ জমজমাট একটি হাট জমে উঠেছে এবং মানুষ কিন্তু কিনে তাদের পছন্দসই পণ্যটি কিনে বেশ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন এমনটা আমরা দেখছি অনেক।